হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। লীলা রাজবংশী ভ্লগে আপনাদের সবারই স্বাগত। তো আমি সারাদিন সোনামার সাথে কি কাজ করে থাকি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সোনামা ঘুম থেকে উঠে গেছে, ওঠার পরও খেলা করছে, ওই জন্য আমি চলে এসেছি সোনামার কাছে আর ওর সাথে খেলা করছে। এই যে ওর খেলনাটা নিয়ে আর একটু ওকে আদর করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে শুয়ে আছে, ওই জন্য আর শুয়ে থাকতে চায় না, ওই জন্য ওকে নিয়ে আমি একটু উঠে পড়লাম। তারপর নিজে স্নান করে সোনামাকে স্নান করে দিয়েছি আর ওকে তেল মালিশ করিয়ে দিচ্ছি আর হাত পাটা বেশ একটু একটু করে টিপে দিচ্ছি যাতে ও কান্না না করে। এখনও অনেক কাজ বাকি, কিন্তু সোনামা সমানই কেঁদে যাচ্ছে। কি করে যে টিপ দিব, পাউডার দিব সেটাই ভেবে পাচ্ছি না। তো অনেক কষ্ট করে সব কাজ হয়ে গেছে, জামা পরিয়ে দিয়েছি, কাজলের টিপ দিয়ে দিয়েছি, এবার নাকে দিচ্ছি ওর ড্রপ। সর্দি যাতে না হয় ওই জন্য রোজ ওর নাকে ড্রপ দিচ্ছি। এখন সোনামা শান্ত হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ওষুধটা খাইয়ে দিই। এটা হচ্ছে ভিটামিন D3, এটা ডাক্তারবাবু 1 বছর ধরে খাওয়াতে বলেছেন, ওই জন্য সোনামাকে এটা রোজই খাওয়াই। আমার পুচকিটা ওষুধ খেতে চায় না, ঠিক আমার মতনই হয়েছে, ওই জন্য ওকে অনেক কষ্ট করে ওষুধ খাওয়াতে হয়। আর ওষুধ খাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, কিন্তু ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেলে সুস্থ থাকবে কি করে? এই জন্য আমি রোজই এই ওষুধটা খাওয়াই। যতই কান্নাকাটি করুক না, আমার যতই ব্যস্ত থাকি না আমি, তবু ওই ওষুধটা আমি প্রতিদিনই সোনামাকে খাওয়াই। একটু একটু করে খাচ্ছে আর মুখ থেকে বের করে দিচ্ছে, আর আমি সেটাই বারবার করে মুছছি আর একটু একটু করে খাওয়াচ্ছি। ওষুধ খাওয়া হয়ে গেছে, বেশ আমার মেয়ের সাথে আর কে পারে। ওই জন্য দেখছো মুখে কত হাসি, এই হাসিটা দেখে মনটা একবারে গলে যায়, সব দুঃখ কষ্ট যেন ভুলে যায় এই হাসি মুখটা দেখে। ওষুধ খাওয়া কমপ্লিট, ওই জন্য এখন সোনামা খেলছে। এই করতে করতে আমার কেটে যায় সোনামাকে নিয়ে, এইভাবেই আমার দিনকাল যাচ্ছে। এরপরে সোনামা ঘুমাবে, ওই জন্য ওকে ঘুমাবার জন্য আমি অনেক চেষ্টা করছি। বসে তো আর ঘুমাবে না, ওই জন্য ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো ছোট্ট পুচকি আছে আর আমারই মতো দিনকাল যাচ্ছে? তাহলে তোমাদের পুচকিটার নামটা একটু কমেন্ট করে বলে দিও। এরপরেই সোনামা ঘুমাবে আর তারপরে আমি বাকি সমস্ত কাজগুলো করব। তো আমার তো এইভাবেই দিন কাটছে, তোমাদের কিভাবে দিন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবে। একটা বাচ্চা সামলাতে যে কত কষ্ট হয় সেটা একমাত্র মায়েরাই বোঝে। আগে বুঝিনি, এখন বুঝছি যে একটা বাচ্চাকে মানুষ করতে কত কষ্ট করতে হয়। তাই আমাদেরও উচিত বৃদ্ধ বয়সে বাবা মার পাশে থাকা, তাদের খেয়াল রাখা এবং তাদের যত্ন নেওয়া। তাই সবাইকে বলছি নিজের বাবা মার খেয়াল রাখবেন, কারণ বাবা মা অনেক কষ্ট করেই বাচ্চাদের মানুষ করে। আমার তো পুচকি সোনাকে নিয়ে এইভাবেই দিন কাটছে, আর আপনাদের কেমন কাটছে সেটা অবশ্যই বলে যাবেন। আর আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে দেখা হচ্ছে আলাদা ভ্লগ নিয়ে আলাদাভাবে। তো বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমের দিনে ভালোভাবে থাকবেন। আর পারলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।